আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কুহেলিকার আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত এবং আজকের সময়ে তাদের কেন এত আলোচনায় আনা হয় সেই বিষয়ে। এই ভিডিওটি দেখার পর আপনি জানতে পারবেন সেভেন সিস্টার্স এর ঐতিহাসিক গুরুত্ব কী এবং কেন তারা বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেই সেভেন সিস্টার্স আসলে কি এবং কী বা তার পরিচয়। সেভেন সিস্টার্স বলতে মূলত আমরা ভারতের 7টি রাজ্যকে বুঝি। সেগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অবস্থিত এই রাজ্যগুলো নিজেদের মধ্যে গভীরভাবে সংযুক্ত। ভূগোল, সংস্কৃতি এবং সামাজিক দিক থেকে এরা যেন একে অপরের ভাই বোন, তাই এদের একত্রে সেভেন সিস্টার্স বলে আখ্যা দেওয়া হয়েছে। এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন অবস্থানে থাকলেও তাদের ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক সম্পদ ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। বিশেষ করে আসামের চা বাগান, নাগাল্যান্ডের নাগা জনগোষ্ঠীর ঐতিহ্য এবং মেঘালয়ের ঘন সবুজ পাহাড়িগুলির কথা বললে আমরা এই অঞ্চলের বিশেষ সম্পদ সম্পর্কে ধারণা পাই। এখন প্রশ্ন আসে, কেনই বা তাদের সেভেন সিস্টার্স নাম দেওয়া হলো? এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় মূলত তাদের ভৌগোলিক এবং সাংস্কৃতিক একতার জন্য। যদিও প্রত্যেক রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় এবং ভাষা রয়েছে, কিন্তু তাদের জীবনধারা এবং চ্যালেঞ্জগুলি প্রায় একই। তারা ঐতিহাসিকভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং ভারতের মূল ভূখণ্ড থেকেও অনেকটাই বিচ্ছিন্ন। 1972 সালে সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া এই নামটি ব্যবহার করেন এবং এরপর থেকেই এই অঞ্চলের পরিচিতি সেভেন সিস্টার্স হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। আসুন এবারে একটু দেখে আসি সেভেন সিস্টার্সের আসল ইতিহাস। সেভেন সিস্টার্সের ইতিহাস ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলের থেকে কিছুটা আলাদা এবং বৈচিত্র্যময়। আসুন আমরা প্রথমেই আসামের কথা বলি। প্রাচীনকাল থেকে আসাম ছিল একটি শক্তিশালী রাজ্য, যা কামরূপ নামেও পরিচিত ছিল। কামরূপের রাজারা অনেকবার শাসন করেছে এই অঞ্চল এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলেছেন। 1300 সালের দিকে আহোম জাতি ব্রহ্মপুত্র উপত্যকায় আসে এবং আসামে শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে তোলে। আহোম রাজা ও শাসকেরা প্রায় 600 বছর আসাম শাসন করেছেন এবং ভারতের অন্যান্য বড় শক্তির, বিশেষত মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ব্রিটিশ উপনিবেশিক যুগে আসাম সহ এই অঞ্চলের রাজ্যগুলো ধীরে ধীরে ব্রিটিশ শাসনের অধীনে আসে, কিন্তু উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যেমন নাগা এবং কুকি জনগোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে। ভারত স্বাধীন হওয়ার পর এই অঞ্চলটি ভারতের সঙ্গে যুক্ত হলেও এর অনেক রাজ্যকে স্বাধীন রাজ্য হিসেবে আলাদা করা হয়েছে। মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ড ধীরে ধীরে আসাম থেকে আলাদা হয়ে নিজস্ব রাজ্য হিসেবে গঠিত হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, বর্তমানে এটি আলোচনায় উঠে আসার কারণটা কি? সেভেন সিস্টার্সের একটি বড় কারণ আলোচনায় উঠে আসা, তা হলো অরুণাচল প্রদেশের সীমান্ত বিরোধ। চীন এই রাজ্যটিকে তার নিজস্ব অংশ হিসাবে দাবি করে এবং নিয়মিতভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে। বিশেষত চীনের সঙ্গে ভারতের সামরিক উত্তেজনা এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ এবং নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুরে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নবাদী আন্দোলন চলে আসছে। নাগাল্যান্ডের অনেক জনগোষ্ঠী নিজেদের স্বাধীনতা দাবি করে আসছে, যদিও ভারত সরকার বেশ কিছু শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু অংশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর মধ্যে আসাম অন্যতম, যেখানে বাংলাদেশ থেকে অবৈধ অধিবাসনের কারণে জনসংখ্যা পরিবর্তনের সমস্যা দেখা দিচ্ছে। নাগরিকত্বের প্রশ্নে আসাম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন NRC এর কার্যক্রমে এবং CAA নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এর ফলে এই অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বেড়েছে। কিন্তু বর্তমানে সেভেন সিস্টার্সের অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। রেলপথ, সড়কপথ এবং বিমানবন্দরের উন্নয়ন হচ্ছে, যা এই অঞ্চলকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে ভালোভাবে সংযুক্ত করবে। ভারত সরকার অ্যাক্ট ইস্ট পলিসি এর আওতায় এই অঞ্চলটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে সংযুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের গুরুত্ব শুধু ভৌগোলিক অবস্থানেই সীমাবদ্ধ নয়, এর ইতিহাস, সংস্কৃতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও এদের বিশেষ করে তুলেছে। উন্নয়ন এবং সংযোগ বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে পরিণত হচ্ছে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সেভেন সিস্টার্স সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। আমাদের চ্যানেল কুহেলিকাতে যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আরও এরকম নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।